আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, সেই সাথে আমরা অত্যন্ত চমৎকার তথ্যচিত্র দেখব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে আধুনিক তুরস্কে ইসলামের আগমন সম্পর্কে কিছু বিষয়ে অবহিত করব এবং আপনাদেরকে নিয়ে যাব ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের দেশ আধুনিক দৃষ্টিনন্দন তুরস্কে। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজেন্টাইন রোমানদের ঘাঁটি কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করে যান, যার বর্তমান নাম তুরস্ক। তুরস্কে রয়েছে দীর্ঘ গৌরবময় ইতিহাস। উসমানী খেলাফতের পতন পরবর্তী দীর্ঘ বিরতির পর সাম্প্রতিক সময়ে তুরস্ক আবারও প্রভাবশালী হয়ে উঠছে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার তুর্কি আকাঙ্ক্ষার ইঙ্গিত বর্তমান শাসক গোষ্ঠীর তৎপরতায় স্পষ্ট। বলা বাহুল্য, সেলজুকদের সময় থেকেই তুরস্কের সাথে ইসলামের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আবার সবচেয়ে কট্টর সেকুলার শাসনও তুরস্কের মানুষ দেখেছে। সম্প্রতি তুরস্ক ধীরে ধীরে তার অতীত ইতিহাসের দিকে ফিরে যাচ্ছে। তুরস্কের উত্থান পতনের নানা বাঁকে ইসলামের অবস্থান কী ছিল সে বিষয় নিয়েই আমাদের আজকের আলোকিত কাফেলা পরিবেশিত হবে। আজকের মধ্যপ্রাচ্য ষষ্ঠ শতাব্দী পর্যন্ত রোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল। সপ্তম শতাব্দী অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল হতে রোমানদের শক্তি খর্ব হতে থাকে। তারই ধারাবাহিকতায় 1048 সালের যুদ্ধে সেলজুক তুর্কি মুসলিমরা এশিয়া মাইনরে তুরস্ক ও তৎসংলগ্ন অঞ্চল বাইজেন্টাইনদের রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চল পরাজিত করে। 1071 সালের 26 আগস্ট সংঘটিত মানজিকার্টের যুদ্ধে জয়লাভের মাধ্যমে তুরস্কে সেলজুক শাসন পাকাপোক্ত হয়। তবে কয়েক শতাব্দী পরেই সেলজুকরা দুর্বল হতে শুরু করে। আনাতোলিয়ার ক্ষুদ্র রাজ্যগুলোর সাথে বিচ্ছিন্নতা ও মঙ্গলদের সাথে শক্তির ভারসাম্যে ক্রমশ পিছিয়ে যেতে থাকে সেলজুকরা। অপরদিকে উসমান গাজীর নেতৃত্বে তার বাহিনী তুরস্কের সর্বপশ্চিমের নগর বুরসাতে বাইজেন্টাইনদের বিভিন্ন দুর্গ দখল করে দ্রুত শক্তি অর্জন করতে থাকে। ধীরে ধীরে তারা এ অঞ্চল থেকে সেলজুকদের হটিয়ে দিয়ে প্রভাব বাড়াতে থাকে। 1453 সালে কনস্টান্টিনোপল ইস্তাম্বুল জয় করার মধ্য দিয়ে উসমানীয় খেলাফত পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে সক্ষম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ধর্ম ইসলামকে কোনো রকমের যুদ্ধবিগ্রহ ছাড়াই শান্তিপূর্ণভাবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে নির্দেশনা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হিজরি 52 মতান্তরে 49 সনে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রোমানদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন। তিনি স্বীয় পুত্র ইয়াজিদকে সেনাপতির দায়িত্ব দিয়ে কনস্টান্টিনোপল অবরোধের নির্দেশ প্রদান করেন। এই বাহিনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, ইবনে আব্বাস ও ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবী তুরস্ক অভিযানে অংশগ্রহণ করেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল তুরস্কের অশান্ত সমাজকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করা এবং ইসলামের শাশ্বত দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। তুরস্কের ইসলাম প্রচারের ইতিহাস কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। সাহাবীগণ যেমন সুকঠিন আত্মত্যাগের পরিচয় দিয়ে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন, তেমনি তুরস্কের একজন বিখ্যাত আলেমে দিনের দায়ী ঈমানের বলে বলিয়ান হয়ে তুরস্কের মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহি আলাইহি। 1876 সালে
পূর্ব তুরস্কের বিতলিস প্রদেশের নোর্স নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং অনেক সংগ্রাম ও আত্মত্যাগের পথ মাড়িয়ে 84 বছর বয়সে 1960 সালে উরফায় ইন্তেকাল করেন। তিনি অতি উচ্চ স্তরের আলেম ছিলেন, যিনি প্রথাগত দ্বীনি বিষয় ছাড়াও আধুনিক বিজ্ঞানে শিক্ষিত ছিলেন। যৌবনেই তিনি শিক্ষা দীক্ষায় অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেন এবং বদিউজ্জামান বা কালের বিস্ময় খেতাব অর্জন করেন। বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহির জীবনকাল ওসমানী খেলাফত, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পতন ও বিভাজন, 1923 সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠন এবং এর পরের 37 বছর পর্যন্ত ব্যাপ্ত। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কয়েক বছর পর্যন্ত অর্থাৎ 1923 সাল পর্যন্ত বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহি মানবতার জন্য ইসলামের পথে কাজ করেন। তিনি অগণিত ছাত্রকে শিক্ষাদান এবং সমকালীন প্রথম সারির আলেমদের সঙ্গে বিভিন্ন দ্বীনি কর্মকাণ্ডে জড়িত থাকা ছাড়াও পূর্ব তুরস্কে রুশ সৈন্যদের আক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্ব দান করেন। রুশদের বিরুদ্ধে 2 বছর যুদ্ধে সক্রিয় থাকার পর যুদ্ধাহত অবস্থায় তিনি বন্দী হন। বন্দিত্ব থেকে অলৌকিকভাবে মুক্তি লাভের পর ইসলামের স্বার্থ সমুন্নত করার জন্য জনজীবনে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। যে বছরগুলোতে ওসমানী খেলাফত ভেঙে তা প্রজাতন্ত্রে রূপ লাভ করে, সে বছরগুলোতেই তিনি পুরাতন সাইদ থেকে নতুন সাইদে রূপান্তরিত হন। নতুন সাইদে রূপান্তর ছিল তার জন্য জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পড়াশোনা ও ইবাদতবন্দিগিতে মগ্ন থাকা, যা তখন ছিল এক নতুন ধরনের আমরণ সংগ্রামের জন্য প্রস্তুতি। 2 বছর পর অর্থাৎ 1925 সালে তৎকালীন ক্ষমতাসীন সরকারের ধর্মহীন কর্মকাণ্ড ও দমন নীতির বিরোধিতা করায় তাকে পশ্চিম আনাতোলিয়ায় নির্বাসিত করা হয় এবং এর পরের 27টি বছর তার জীবন শাসক গোষ্ঠীর অত্যাচার, হয়রানি এবং কারাদণ্ড ভোগের মাধ্যমে অতিবাহিত হয়। কিন্তু কারাদণ্ড ও নির্বাসনের এই বছরগুলোতেই প্রায় 6000 পৃষ্ঠার রিসালায়ে নূর গ্রন্থ সমগ্র লিখিত হয় এবং সমগ্র তুরস্কে তা ছড়িয়ে পড়ে। সাইদ নুরসি নিজেই বলেন, এখন আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমার জীবনের অধিকাংশ সময়ই নিজ ক্ষমতা, দূরদর্শিতা, উপলব্ধি এবং ইচ্ছার বাইরে এমনভাবে পরিচালিত হয়েছে যাতে কোরআনের খেদমতের জন্যই এই বইগুলো লিখিত হয়। জ্ঞানচর্চায় ব্যয়িত আমার সমগ্র জীবন যেন ছিল রিসালায়ে নূর লেখার প্রাথমিক প্রস্তুতি মাত্র। ইসলামী দুনিয়ার অধপতনের মূল কারণ যে ইমানের ভিত্তি দুর্বল হয়ে যাওয়া, একথা বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন। এই দুর্বলতার সাথে বস্তুবাদ ও নাস্তিক্যবাদ এবং অন্য সকল শক্তির আক্রমণ এক হয়ে 19 এবং 20 শতাব্দীতে ইমানের ভিত্তিকে দুর্বল করে দেয়। ফলে তার এই বদ্ধমূল ধারণা হয় যে ইমানকে মজবুত করা, এমনকি বাঁচিয়ে রাখাই বর্তমান সময়ের সবচেয়ে জরুরি এবং প্রধান কাজ। তিনি মহাবিশ্বের প্রকৃত রূপকে মহান স্রষ্টার নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছিলেন। বদিউজ্জামান সাইদ নুরসি রহমাতুল্লাহ আলাইহি আধুনিক তুরস্ক গঠন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তুরস্কের মানুষকে ইসলামের আলোকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা সাধনা করেছিলেন। তার এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য বর্তমানে বদিউজ্জামান নুরসির অনুসারীগণ এবং বর্তমান তুরস্ক সরকারের সহযোগিতায় গড়ে ওঠে এক বিশাল প্রতিষ্ঠান, যার নাম খায়রাত ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হলো ইত্তিহাদে মুসলিম উম্মাহ তথা বিশ্ব মুসলিমের ঐক্য শীর্ষক এক বিশাল সেমিনার। প্রায় 17,000 মানুষের এই বিশাল সেমিনারে 27টি মুসলিম দেশের মন্ত্রী, এমপি ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন। আমিও বাংলাদেশ থেকে তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সেমিনারে অংশগ্রহণ করি। তুরস্কে ইসলামের শাশ্বত বাণী সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য খায়রাত ফাউন্ডেশন এক যুগান্তকারী ভূমিকা গ্রহণ করেছে। এই সেই তুরস্কের ঐতিহাসিক জায়গাগুলো যেগুলো দেখার জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকগণ এখানে আসেন। আমরা সফর করেছি তুরস্কের ইস্তাম্বুল শহর সহ আঙ্কারা এবং অসংখ্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই সফরকে কবুল করুন এবং আমরা যেন এই তুরস্কের যে আধুনিক ইসলামী চিন্তা চেতনায় গড়ে উঠছে সেটির আলোকে আমরাও যেন আমাদের দেশকে আধুনিক এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি, সেজন্যই মহান রবের কাছে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে তুরস্কের সবচেয়ে দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক মসজিদ সমূহ সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। তুরস্কের দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর আকর্ষণীয় মসজিদগুলো উসমানীয় স্থাপত্যের জাঁকজমকপূর্ণ বিশাল গম্বুজ এবং সুউচ্চ মিনারের জন্য বিশ্ববিখ্যাত। ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক নীল মসজিদ, যাকে বলা হয় সুলতান আহমেদ মসজিদ, এবং হাগিয়া সোফিয়া সুলাইমানিয়া মসজিদ, নতুন চামালিকা মসজিদ এবং বুরসার উলু জামি বা গ্র্যান্ড মসজিদ স্থাপত্য শৈলী ও ইতিহাসের ধারক। নীল মসজিদ বা সুলতান আহমেদ মস্ক ইস্তাম্বুল 1609 থেকে 1616 সালে নির্মিত। এই মসজিদে 6টি মিনার রয়েছে এবং এর অভ্যন্তরীণ নীল টাইলস এটিকে অনন্য করে তুলেছে। এখন দেখতে পাচ্ছেন হাগিয়া সোফিয়া ইস্তাম্বুল। এটি মূলত একটি ক্যাথেড্রাল ছিল, যা পরে মসজিদে রূপান্তর করা হয়। এটি অটোম্যান স্থাপত্যের সাথে বাইজেন্টাইন শৈলীর অপূর্ব মিশ্রণ। সুলাইমানিয়া মসজিদ ইস্তাম্বুল বিখ্যাত স্থপতি মিমার সিনান দ্বারা ডিজাইন করা, এটি উসমানীয় যুগের সবচেয়ে জমকালো মসজিদগুলোর অন্যতম। গ্র্যান্ড চামালিকা মসজিদ ইস্তাম্বুল এটি তুরস্কের অন্যতম আধুনিক ও বৃহত্তম মসজিদ, যা 2019 সালে উদ্বোধন করা হয়। বুরসা গ্র্যান্ড মসজিদ 14 শতকের এই মসজিদটি তার 20টি গম্বুজ এবং প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। নূর ওসমানিয়া মসজিদ ইস্তাম্বুল এটি 18 শতকের একটি গুরুত্বপূর্ণ ও নান্দনিক অটোম্যান মসজিদ। অর্তাকয় মসজিদ ইস্তাম্বুল বসফরাস নদীর তীরে অবস্থিত। এই মসজিদটি এর অনন্য অবস্থান এবং সৌন্দর্যের জন্য দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। রাস্তেম পাশা মসজিদ ইস্তাম্বুল এটি তার দেয়ালের চমৎকার ইজনিক টাইলস কাজের জন্য পরিচিত। এই মসজিদগুলো শুধু উপাসনালয় বা ইবাদতের জন্য নয়, বরং তুরস্কের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আলোকিত কাফেলার এই অনুষ্ঠানে যে তথ্যচিত্রগুলো আমরা দেখতে পেলাম, যুগে যুগে ইসলামের যে সমস্ত নিদর্শনাবলী আছে, দাওয়াতের মাধ্যমে নবীগণ এবং সালফে সালেহীন যারা আছেন সাহাবায়ে কেরাম, তারা এই সমস্ত জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সকলকে যে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই দায়িত্বটি হলো দাওয়াত। কোরআনে কারিমে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি সমস্ত উম্মতের ভেতরে নবী পাঠিয়েছিলাম এই মিশন দিয়ে যে তারা গিয়ে তাদের উম্মতদেরকে জানাবে সকলেই যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এবং সবাই যেন তাগুতের ইবাদত ছেড়ে দেয়। সেই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দায়িত্ব ছিল দাওয়াতের কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল আহজাবের ভেতরে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী, আপনাকে এই উম্মতের জন্য একজন দাওয়াত দানকারী হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বানকারী হিসেবে আপনাকে উম্মতের ভেতরে আমি প্রেরণ করেছি। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর কারণে তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন, কাঁপছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি কাঁপাকাঁপি বাদ দিয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনার রবের বরত্বের ঘোষণা করেন। উলামায়ে কেরাম বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের দায়িত্ব যেদিন পেলেন, সেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল দাঁড়িয়ে যেতে হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত সেই দাওয়াতের মহান মিশন নিয়ে তিনি এত বেশি ব্যস্ত ছিলেন যে নিজের জীবনটা পর্যন্ত তিনি উৎসর্গ করে দিয়েছেন। মক্কায় তিনি দাওয়াতের কাজ করেছেন, সেখানে দেখেছেন যে তিনি কাঙ্ক্ষিত সফলতা আসছে না, তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মাঠে রক্তাক্ত হয়েছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, মানুষ তাকে পাগল বলেছে, তাকে নিয়ে উপহাস করেছে। তিনি তারপরও এই দাওয়াতের পথ থেকে তিনি একটুও পিছনে ফিরে চলে আসেননি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেলেন হিজরত করে, সেখানে গিয়ে দাওয়াতের কাজ করলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী রাষ্ট্র সেখানে তিনি কায়েম করলেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হলেন না, তিনি চিঠি প্রেরণ করলেন রোমে, তিনি চিঠি প্রেরণ করলেন পারস্যে, ইসলামের দাওয়াত তিনি সেভাবে প্রচার করতে থাকলেন। হযরতে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমল, সেই চরিত্র তারাও ধারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটি আয়াত হলেও পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করতে হবে উত্তম কথার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত দিক নির্দেশনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বক্তব্যকে সামনে রেখে নিজেদের জীবনকে উজাড় করে দিয়েছেন এই ইসলামের দাওয়াতের পেছনে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনের দাওয়াতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মসজিদে নববীতে এমনও সাহাবী পাওয়া যায় যারা তাদের সারা জীবনকে শুধুমাত্র মসজিদে নববীতে ওয়াকফ করে দিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দাওয়াতের লাইনে ছিলেন, যারা ব্যবসা বাণিজ্য করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, যে যেখানে যখন যেই কাজ করেছেন, সেখানেই তাদের সকলের একটাই মিশন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রচার করা, প্রসার করা, মানুষের কাছে পৌঁছে দেয়া। যত মানুষ দ্বীনের দাওয়াত পাবে, ইসলামে দীক্ষিত হবে, তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, এর সুফল সকলেই ভোগ করবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। এজন্য যুগে যুগে সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের যত উলামায়ে কেরাম সালফে সালেহিন গত হয়েছেন, সকলেই এই দাওয়াতি মিশন নিয়ে তারা ছিলেন, তারা এই দাওয়াতের কাজ করে গেছেন। যে সমস্ত অঞ্চল এই ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, সবকিছু এই উলামায়ে কেরামের দাওয়াতের বদৌলতে। সুতরাং আমাদের সকলের উচিত এই দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত হওয়া, ইসলাম নিজেদের জীবনে প্রথমে বাস্তবায়ন করা, এরপর পরিবারের ভেতরে বাস্তবায়ন করা, এরপর সমাজে, রাষ্ট্রে এবং সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে দেয়া আমাদের একান্ত দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা এতক্ষণ চমৎকারভাবে আমরা জানার চেষ্টা করলাম যে আসলে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার যে বাস্তব দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের কথাগুলো সন্নিবেশন করে দিয়েছেন এবং তাদের শিক্ষাগুলো তুলে ধরেছেন। আসুন আমরা নবী এবং রসুলদের আলোকে আমরা আমাদের নিজের জীবনকে গঠন করবার চেষ্টা করি। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গোটা জাতির কাছে স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং গোটা যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদের যে চরিত্র ছিল, তার যে কথা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, একা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন তিনি আমাদের জন্য গ্রহণযোগ্য মডেল এবং আদর্শ। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফলতা দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।